গাইস, অল মাই ফ্রেন্ড, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটি কমপ্লিট লুক বর্ডার নিয়ে আসছি। তো এই বর্ডারটা একদম চ্যালেঞ্জ করছি আমি। যেসব ভাইরা এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নেক্সট বারে আর কোনো সমস্যা হবে না, নিজে থেকেই করতে পারবেন। আমি খুব সহজ হিসাবে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের বুঝতেও না অসুবিধা হয় আর নিজে হাতে করতেও না সমস্যা হয়, সেই সিস্টেমে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই বর্ডারটা হচ্ছে কমপ্লিট লুক। কিভাবে ফ্লোর কেটেছি, কিভাবে দাগ মেরেছি, কিভাবে ফিটিং করেছি, সমস্ত কিছু আমি আপনাদেরকে পার্ট করে আমি দেওয়ার চেষ্টা করছি। আমি এই ভিডিওটা পার্ট 1 পার্ট 2তে কমপ্লিট ভিডিও দেব, কেন ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি 2 পার্টে ভিডিওটা দেব। তো এটা আমি পার্ট 1 হিসাবে বানালাম, বেশি সময়ের নয়, 4.5 মিনিট, পৌনে 5 মিনিটের ভিডিও রয়েছে জাস্ট। এটা দেখুন, আমি 3 বর্ডার, যেটা 3 বর্ডার 4 সাইডে যেটা আমি দেখিয়েছি, এবং কোণের প্রসেসটা কিভাবে করছি দেখুন। আমি যে পেস্টিং করে নিয়েছিলাম এরোলাইট থেকে, দুদিকে সবুজ মাঝখানে সাদা, এই কোণটায় দাগ মারার প্রসেসটা আমি দেখাচ্ছি। এই দিকে 6 লাইন বিছিয়ে দেবেন এবং ঘুরিয়ে উল্টো দিকেও 6 লাইন বিছিয়ে 6টা দাগ মেরে নেবেন। এর হিসাবটা আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন। আশা করি এভাবে সহজে আপনাদেরকে কেউ দেখায়নি বা দেখাবেও না। আমি যেভাবে দেখাচ্ছি, আপনি আপনার একবার দেখলেই আপনি সাইডে কাজ করতে পারবেন। দেখেন, এদিক থেকে 6টা দাগ মেরেছিলাম, আবার এদিক থেকে ঘুরিয়ে আবার 6টা দাগ মারছি। তো 6টা দাগ মারা হয়ে গেলেই তারপরে আমি কিভাবে কোনখান থেকে কাটবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরপর দেখতে থাকুন। খুব বড় ভিডিও নয়, পৌনে 5 মিনিটের ভিডিও। এর পরের ভিডিওতে পার্ট 2 হিসাবে কমপ্লিট কিভাবে ফিটিং করছি সেটা দেখাবো। দেখুন, এদিক থেকে 6টা, এদিক থেকে 6টা দাগ মেরেছি। এবার সর্বপ্রথম আমি কোণের 4টে দাগ মুছে দেব। 4টে খাটাল যেটা করা রয়েছে, 4টে মুছে দেবো। তারপরে ওই কোণের আমি 2টো লাইন মুছবো, এই কোণের 2টো লাইন মুছবো। কোণে কোণ কাটলে 4 কোণা হয়, কিন্তু আমার এই কোণটা 8টা কোণা আসছে। তার জন্য কিভাবে কাটছি দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে কাটবেন। এবার ভিতরের দাগগুলো আপনি রাখুন আর মুছে দিন, সেটা কোনো ব্যাপার নেই। তো আমি এই জন্য এই বডিটাকে টোটাল কেটে উঠিয়ে দেব, যেহেতু আমি ফ্লোরে যে এটা ডিপ কালার মার্বেল রয়েছে বর্ডারে, সেটা আমি ফ্রেশ হোয়াইট দিয়েছি, তার জন্য কোণটাকে পুরো আমি কেটে উঠিয়ে দেব। আর নইলে আপনারা বডি রাখতেও পারেন বডির হিসাবে, তো সেভাবে আমি ভিডিও বানাইনি। যদি এর পরে কখনো এই ভিডিওটা, এই বর্ডারের কাজ আবার করি, এর পরের ভিডিওটা আমি সেভাবে বানাবো, যাতে দুরকম আপনারা বুঝতে পারেন যে ফ্লোরে যেই পাথরটা আছে সেই পাথরটা রেখে দিয়ে কীভাবে কাটা যায়। তো এটা আমি যেহেতু মাঝখান থেকে 3 বর্ডার সাদা কালার দিয়েছি, তার জন্য পুরোটা উঠিয়ে দেব। তো দেখুন, এইভাবে সাইডগুলো কেটে নিতে হবে। আমি 0 ব্লেড থেকে, টাইলস কাটার 0 মেনটেন্যান্সের যে ব্লেড হয় সেই ব্লেড থেকে কাটছি। পাথরটা আমার বেশি হার্ড নয়, নরম পাথর রয়েছে এবং ব্লেডটাও খুবই ভালো রয়েছে, তার জন্য খুব স্মুথলি আমার কাটিং করতে পারছি বা স্মুথলি কাটিং হচ্ছে, এতে থেকে কোনো বাবরি বেরোয় না। দেখুন বন্ধুরা, সবাই মার্বেলের কাজ করে, বর্ডারের কাজ করে, যেটা হচ্ছে সব থেকে মেন, সেটা হচ্ছে ডিজাইনের কাজে জয়েন্ট যত ভালো করতে পারবেন আপনার হাতের কাজ ততই ভালো হবে এবং ফিনিশিংটাও খুব ভালো আসবে, দেখতেও সুন্দর হবে। কাজ সবাই করে, কিন্তু জয়েন্টটাই হচ্ছে মার্বেলের মেন ইম্পর্টেন্ট। যত স্মুথলি জয়েন্ট ভালো করবেন, কাজের ফিনিশিং ততই ভালো আসবে। তো দেখুন, আমার কাটিং করে নিয়েছি। কাটিং করে নিয়ে আমি পুরো কোণটাকে উঠিয়ে ফেলে দেব। যেভাবে কেটেছি, 8টে সাইড কেটেছি আমি কোণে। আমি কোণগুলো একটু করে কেটে দিয়েছিলাম, যাতে পুরোটা উঠানোর সাথে যাতে ফ্লোরের পাথর যেটা থাকছে তাতে না যেন আমার চাপ আসে। দেখুন, পুরোটা আমি কেটে তুলে ফেলে দিয়েছি। এবার এই মশলাটাকে ভেঙে আমি তুলে ফেলে দিলাম। এরপরে আমার রেডি হবে বর্ডার ফিটিংয়ের কাজ। তো যারা যারা চ্যানেলটি নতুন ভিডিও দেখছেন এই চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পার্ট 2 হিসাবে কমপ্লিট লুক আমি আপনাদেরকে দেখব। থ্যাংক ইউ।